আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপেন লজিক। আমি সাদমান হাফিজ। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা শর্টেস্ট জব ফার্স্ট অর্থাৎ এসজিএফ এই অ্যালগরিদমটা নিয়ে আমরা আলোচনা করব। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম এফসিএফএস বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে ইয়েটা ছিল, থিওরি ছিল, সেই অ্যালগরিদমটা। সো আজকের ক্লাসে এসজিএফ এবং এসজিএফটাও হচ্ছে ওইটার মতো নন প্রিমটিভ, ঠিক আছে, নন প্রিমটিভ। ওকে, সো নন প্রিমটিভ মানে হচ্ছে সিপিইউ যতক্ষণ ইচ্ছা তার কাছে, প্রসেস যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তার কাছে সিপিইউ রাখতে পারবে। অর্থাৎ প্রসেসের কাজ যদি 24 সেকেন্ড থাকে, প্রসেস 24 সেকেন্ডে তার কাছে সিপিইউ রাখতে পারবে। এটা হচ্ছে নন প্রিমটিভ। ওকে, ফাইন। তো লাস্ট ক্লাসে আমরা যখন এফসিএফএস দেখছিলাম তখন আমরা খেয়াল করছি যে এফসিএফএস এ যে সবার প্রথমে আসে তাকে সিপিইউ অ্যাক্সেস দেয়। বাট শর্টেস্ট জব ফার্স্টের ক্ষেত্রে আমাদের এই ফেনোমেনাটা যায় না। শর্টেস্ট জব ফার্স্টের ক্ষেত্রে আমাদের যেটা চেক করতে হয় যে অ্যারাইভাল টাইম প্রথমে চেক করব, অ্যারাইভাল টাইম, তারপরে বার্স্ট টাইম দেখব, তারপরে অ্যারাইভাল অর্ডার দেখব। ঠিক আছে, প্রথমে অ্যারাইভাল টাইম দেখব, তারপর বার্স্ট টাইম দেখব, তারপরে অ্যারাইভাল অর্ডার দেখব। অ্যারাইভাল টাইম বলতে একটা প্রসেস কখন শুরু হচ্ছে সেইটা, বার্স্ট টাইম বলতে একটা প্রসেস সিপিইউ এ কতক্ষণ ধরে কাজ করতেছে সেইটা। ঠিক আছে, সো এরপরে যদি এখন হচ্ছে আমরা এই ম্যাথটা করি তাহলে আমাদের পুরো আমাদের যে সিস্টেমটা সেটা আমরা বুঝতে পারবো ফুলি। ওকে, সো এখানে আমাদের প্রসেস আইডি দিয়ে আছে, এগুলো প্রসেস আইডি। বার্স্ট টাইম দিয়ে আছে যে প্রসেস 1 এর হচ্ছে 3 সেকেন্ড লাগে, প্রসেস 2 এর 4 সেকেন্ড লাগে, প্রসেস 3 এর 2 সেকেন্ড, প্রসেস 4 এর 4 সেকেন্ড, এন্ড অ্যারাইভাল টাইম দিয়ে আছে। ফাইন। সো এখন আমরা যদি এখানে গ্যান্ট চার্টটা আগাই, ঠিক আছে, আমরা সবার প্রথমে কি করব, গ্যান্ট চার্ট আঁকাবো। সো আমরা গ্যান্ট চার্ট আঁকাচ্ছি। সো গ্যান্ট চার্ট আঁকাইতে গেলে আমাদের হচ্ছে প্রথমে এরকম একটা কিছু একটা এরকম দিয়ে দিলাম। ফাইন। এইখানে আমাদের শুরু হবে কই থেকে, আমাদের শুরু হবে 0 সেকেন্ডে। এখন আমাকে এখানে দেখতে হবে অ্যারাইভাল টাইমে কোনো কি 0 সেকেন্ড আছে। অ্যান্সার হচ্ছে না, অ্যারাইভাল টাইমে কোনো 0 সেকেন্ড নাই। সো কত সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে। সো 0 সেকেন্ড থেকে শুরু করলাম, 1 সেকেন্ড পর্যন্ত আমার সিপিইউ কিন্তু অলসভাবে আইডলি বসে আছে। এটা হচ্ছে আইডল টাইম। টাইম ঠিক আছে, এখন কি আছে দেখেন তো, অ্যারাইভাল টাইম আমার এখানে 1 সেকেন্ডে আছে। 1 সেকেন্ডে কে কে আছে, পি1 আছে আর পি2 আছে। ঠিক আছে, 0 সেকেন্ড 1 সেকেন্ড অলস ছিল। এখন 1 সেকেন্ডে আসার পরে সিপিইউ দেখবে যে সিপিইউ এর কাছে একটা কিউ আছে। ঠিক আছে, রেডি কিউ। এই কিউ এর ভিতরে কারা আছে, পি1 আছে আর পি2 আছে। 1 সেকেন্ড সময় পি1 এবং পি2 আছে। পি1 কে আগে নিবে না পি2 কে আগে নিবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, পি1ও আছে, পি2, সরি, পি1 আর পি3 আছে। সো পি1 আর পি3 1 সেকেন্ডে আমাদের কিউ এ আসছে। এখন কোনটাকে আগে নিবে, পি1 কে নাকি পি3 কে? তখন আমাদের আসবে হচ্ছে আমাদের বার্স্ট টাইম। বার্স্ট টাইম অর্থাৎ কোনটা এক্সিকিউশনের টাইম কম লাগে। ঠিক আছে, পি1 এবং পি3 এর মধ্যে কোনটা এক্সিকিউশনের টাইম কম লাগে, এটা 3 সেকেন্ড লাগে আর এটা 2 সেকেন্ড লাগে। তাহলে এক্সিকিউশনের টাইম কোনটার কম লাগে, এইটার লাগে। সো এইটা আমাদের এখানে চলে আসবে। সো এখানে কি আসবে, পি3। কতক্ষণ চলবে, 1 সেকেন্ড থেকে বার্স্ট টাইম 2 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড প্লাস হলে 3 সেকেন্ড পর্যন্ত আমার পি3 চলবে। তাহলে 3 সেকেন্ড পর্যন্ত আমাদের পি3 চলতেছে। ওকে, 2 এর আগে 3 সেকেন্ড। ফাইন। তাহলে এই 3 সেকেন্ড পর্যন্ত আসলাম আমরা। আমরা কতক্ষণ সময় অতিবাহিত করছি, 3 সেকেন্ড। এখন 3 সেকেন্ড পরে তাহলে আমরা পি3 কে আমাদের কিউ থেকে বাদ দিচ্ছি। এখন 3 সেকেন্ড সময়ের মধ্যে কি আর কোনো অ্যারাইভাল টাইম আছে এখানে? হ্যাঁ, আমরা দেখতেছি 2 সেকেন্ড একটা অ্যারাইভাল টাইম ছিল। সো এটাও আমাদের কিউয়ে চলে আসবে। ঠিক আছে, যে 1 সেকেন্ড থেকে যখন আমরা 3 সেকেন্ডে আসতেছিলাম, অর্থাৎ 2 সেকেন্ডে এটা এক্সিকিউশনের সময়ই আরেকটা প্রসেস আমাদের কিউয়ে চলে আসছে। সো পি1, এটাকে আমরা ধরতেছি নাম কত, পি2। ফাইন। পি1 এবং পি2 আমার এখন কিসে আছে, কিউএ আছে। এখন 3 সেকেন্ড সময় অতিবাহিতের পরে আমি কিউ এর দিকে তাকায় দেখতেছি পি1 এবং পি2 আছে। এখন পি1 এবং পি2 এর মধ্যে কোনটাকে আমি এখানে নিব সেটা হচ্ছে কোশ্চেন। পি1 এবং পি2 এর মধ্যে যেইটার বার্স্ট টাইম কম, অর্থাৎ যেইটার এক্সিকিউট হতে কম টাইম লাগবে, পি1 এবং পি2। পি1 পি2 এর মধ্যে বার্স্ট টাইম কম হচ্ছে পি1 এর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে আমাদের পি1। ফাইন। সো পি1 আমাদের কতক্ষণ চলবে দেখেন তো, 3 সেকেন্ড আছে। সো আমাদের পি1 3 3 6 সেকেন্ড, 3 সেকেন্ড প্লাস হচ্ছে নতুন 3 সেকেন্ড, 6 সেকেন্ড পর্যন্ত পি1। ওকে, এখন এই যে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যারাইভাল টাইম কোনো আছে, 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে, 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ এখানে একটা আছে। সো পি4 আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের এখান থেকে পি1 কিউ থেকে চলে যাবে যেহেতু হয়ে গেছে। সো পি4টা আমাদের কিউ এ চলে আসবে। সো 6 সেকেন্ড পরে যখন আমি আমার কিউ এর দিকে তাকাবো তখন আমরা দেখবো পি2 আর পি4 আছে। কে কে আছে, পি2 আর পি4। কারণ পি2 আর পি4 এর যেহেতু দুইজনই আছে, কাকে আগে দিব, যার হচ্ছে আমাদের বার্স্ট টাইম কম। এখানে বার্স্ট টাইম পি2 এবং পি4 এর কিন্তু সেম, পি2 এবং পি4 এর সেম, দুইজনেরই সেম বার্স্ট টাইম। তখন আমরা কি করব, আমরা অ্যারাইভাল টাইম দেখতেছিলাম, তারপরে বার্স্ট টাইম দেখতেছিলাম। দুই বার্স্ট টাইমও যদি সেম হয়ে যায় তখন আমরা অ্যারাইভাল অর্ডার দেখব। অর্ডারে কে আগে আছে, অর্ডারে পি2 আগে আছে। সো আমরা এখানে পি2 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 6 সেকেন্ড, পি2 এক্সিকিউট হতে কতক্ষণ লাগে, 6 সেকেন্ড আর 4 সেকেন্ড 10 সেকেন্ড। সো এখানে আসবে হচ্ছে আমাদের 10 সেকেন্ডে পি2 শেষ। তাহলে পি2 আমাদের কিউ থেকে চলে গেল, শুধুমাত্র পড়ে আছে কে, পি4। তখন হচ্ছে পি4 এক্সিকিউশনে আসবে 10 সেকেন্ড থেকে
14 সেকেন্ড পর্যন্ত সে এক্সিকিউটেড হবে। সো এইটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখানকার গ্যান্ট চার্টটা। আশা করি জিনিসটা আমরা ধরতে পারছি। ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে আদার্স যে ইনফরমেশনগুলো আমাদের লাগতো, লাইক আমাদের কাছে জিজ্ঞেস করতো টার্ন অ্যারাউন্ড টাইম কত, ঠিক আছে, টার্ন অ্যারাউন্ড টাইম কত, এভারেজ টার্ন অ্যারাউন্ড, মানে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারলে আপনাকে ওইটাকে 5 দ্বারা ভাগ করলে যে করে প্রসেস আছে এক্ষেত্রে 4 দ্বারা ভাগ করলে আপনার কি আসবে, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আসবে। ওয়েটিং টাইম আসতে, ওয়েটিং টাইমের সূত্র আপনি জানেন, অ্যাভারেজ ওয়েটিং টাইম জাস্ট ওইটাকে 4 দ্বারা ভাগ করে দিবেন, ঠিক আছে ফাইন। সো এখানে আমরা লিখে রাখছি টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র হচ্ছে সিটি মাইনাস এটি। ওকে, সো সিটি মাইনাস এটি বের করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানকার যে টেবিলটা আছে এই টেবিলটাকে আপনি রেফারেন্স হিসেবে ধরতে পারেন, ঠিক আছে, যে আপনি দেখাচ্ছি আমি। সো লেটস সে আমি এটাকে কপি করতেছি। ওকে, জাস্ট এখানে যে টেবিলটা আছে এটাকে আমি হচ্ছে কপি করে নিচে নিয়ে যাচ্ছি। সো আমি হচ্ছে এখানে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমার ইয়েটা বের করতে, আমার কি কি বের করা লাগবে, টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম। সো টার্ন অ্যারাউন্ড টাইম এন্ড ওয়েটিং এর জন্য আমাদের কি লাগে, টার্ন অ্যারাউন্ড টাইম সমান কি, সিটি মাইনাস বিটি, আমাদের হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস, সরি, এটি, অর্থাৎ অ্যারাইভাল টাইম। সো আমার মতো ভুল না করতে চাইলে কি করতে হবে, জিনিসগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সো এইখানে সিটি মানে কি, সিটি মানে হচ্ছে কমপ্লিশন টাইম। সো সিটির জন্য আপনি একটা কলাম করে নেন, ঠিক আছে, এরকম সিটির জন্য একটা কলাম করে নেন, ফাইন। সিটির জন্য কলাম করছেন, তাহলে সিটি মানে কি, কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম দেখেন তো প্রসেস 3 এর ক্ষেত্রে কমপ্লিশন টাইম কত, প্রসেস 3 এর ক্ষেত্রে কমপ্লিশন টাইম কত, আমরা যদি ভালো মতো খেয়াল করি আমাদের প্রসেসটি শেষ হয়েছে কখন, আমাদের 3 সেকেন্ডে। তার মানে এখানকার আমাদের কমপ্লিশন টাইম কত হবে, কমপ্লিশন টাইম হবে হচ্ছে আমাদের এখানকার 3 সেকেন্ড। ওকে, সো প্রসেস 3 এর ক্ষেত্রে আমাদের কমপ্লিশন টাইম হচ্ছে 3 সেকেন্ড, ফাইন। এরপরে আমাদের কি আছে, প্রসেস 1, প্রসেস 1 এর কমপ্লিশন টাইম কখন, প্রসেস 1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 6 সেকেন্ড, এই যে 6 সেকেন্ড শেষ হয়েছে 6 সেকেন্ডে, সো প্রসেস 1 এর 6 সেকেন্ড। তারপরে আছে প্রসেস 2, প্রসেস 2 এর কখন শেষ হয়েছে, 10 সেকেন্ডে। তারপরে কি আছে, তারপরে আমাদের আছে হচ্ছে যে প্রসেস 4, তাহলে এটা হচ্ছে 14 সেকেন্ড। সো আমরা সবগুলো কি করলাম, সবগুলোর কমপ্লিশন টাইম বের করে ফেলছি। এখন আমরা চাইলেই কি টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে পারি না, সিটি মাইনাস এটি করে, তাই না? সো আমরা প্রসেস 1 এর জন্য যদি আমাকে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলে তখন আমরা এখানে একটা টেবিল করলাম, ঠিক আছে, এগেইন টার্ন অ্যারাউন্ড টাইমের। সো প্রসেস 1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, প্রসেস 1 এর কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, কমপ্লিশন টাইম 6 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড। প্রসেস 2 এর জন্য 10 মাইনাস 2 8 সেকেন্ড, তারপরে কি আসবে 3 মাইনাস 1 2 সেকেন্ড, তারপরে হচ্ছে প্রসেস 4 এর জন্য 14 মাইনাস 4 10 সেকেন্ড। সো এগুলো হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম, ফাইন। টার্ন অ্যারাউন্ড টাইমের পরে আপনাকে আবার জিজ্ঞেস করবে কি, ওয়েটিং টাইম আপনাকে জিজ্ঞেস করতে পারে। ওয়েটিং টাইমের সূত্রটা কি, ওয়েটিং টাইমের সূত্র হচ্ছে টিএটি মাইনাস বিটি, ঠিক আছে, টিএটি মাইনাস বিটি। এখন এই জায়গায় হচ্ছে আপনি ওয়েটিং টাইমের একটা কলাম করেন, আপনার টিএটিও আছে বিটিও আছে। তো 5 মাইনাস 3 কত, 2 সেকেন্ড, এটা হচ্ছে তাকে ওয়েটিং টাইম। 8 মাইনাস 4 কত, 12 সেকেন্ড, 2 মাইনাস 2 কত, 0 সেকেন্ড, আর 10 মাইনাস 4 কত, 6 সেকেন্ড। সো এটা হচ্ছে আপনার ওয়েটিং টাইম। সো এই হচ্ছে আপনার টোটাল আপনার হচ্ছে ক্যালকুলেশনটা। এখন যদি আপনাকে বলে যে হচ্ছে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত, জাস্ট সবগুলো যোগ 4 দ্বারা ভাগ, এভারেজ ওয়েটিং টাইম কত, সবগুলো যোগ 4 দ্বারা ভাগ। ওকে, সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ম্যাথটা গেল। অ্যান্ড আমাকে হচ্ছে যে এখান থেকে আপনি এখানেও সেম কাজ থাকলো, রেসপন্স টাইম কত হবে এটা আমাকে জানাবেন কমেন্ট করে, ঠিক আছে। এখানকার রেসপন্স টাইম প্রত্যেকটা প্রসেসের জন্য, প্রসেস 1 2 এগুলোর জন্য রেসপন্স টাইম কত এটা আমাকে জানাবেন। ওকে, সো এই ছিল আমাদের এসজিএফ। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো অ্যালগরিদম নিয়ে। আল্লাহ হাফেজ।